দেখো কত ফ্রেশ রয়েছে আর পুরো হালকা হালকা দেখতে পারবে তোমরা রং ধরেছে। তা ঠিক এই সময়টাতেই গাছ থেকে কিন্তু আমটা পেড়ে নিতে হয়, নিয়ে ঘরে রাখলেই আমগুলো পেকে যায় বন্ধুরা। দেখো তো বন্ধুরা আমগুলো পেড়ে দেখো ঘরে নিয়ে এসছি। বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা আজকে চলে এসেছি আম গাছে সার দেবো। তা জানুয়ারি মাসে যে সারটা আমি দেবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। প্রচুর পরিমাণে আমের ফলন পেতে এই সারটায় জানুয়ারি মাসে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের দিতে হবে। দেখো এখানে নিয়ে নিয়েছি আমি লাল পটাশ, যেহেতু আমার বাড়ির মাটির গাছ, প্রচুর পরিমাণে গাছের ফল পাই আমি। তোমাদের সাথে গেল বছরে আমের ভিডিও দিয়েছিলাম, তো লাল পটাশ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 0050, এটা আমি পরে গাছে স্প্রে করে দেবো। আজকে আমি এটা মাটিতে দিয়ে দেবো। এখানে নিয়েছি আমি হিউমিক অ্যাসিড, যেটা শিকড়টাকে ঠিক রাখবে, ভালো রাখবে গাছের, আর এই খাবারগুলোকে ভেঙে খেতে সাহায্য করবে। এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা গাছের জন্য অবশ্যই দরকার। ফুল ফলের সুন্দর করে মিষ্টত্ব বজায় রাখতে, সুন্দর করে ফল ধরে রাখতে এই মাইক্রোনিউট্রিয়েন্টের কিন্তু জুড়ে মেলা ভার। আর এখানে নিয়েছি বন্ধুরা, যেহেতু মাটির গাছ, বাড়ির গাছ, অনেক বড় গাছ, সেই জন্য প্রায় ছোট চামচে 2 চামচ বোরন। ফল ফেটে যায়, আমরা দেখি অনেক গাছে দেখবে পেয়ারা ফেটে যায়, সবেদা ফেটে যায়, আম ফেটে যায়। ফল যাতে না ফাটে সেজন্য কিন্তু আমাদের বোরন আম গাছে অবশ্যই দিতে হয়। দেখো বোরন আমি নিয়ে নিয়েছি। সব কটা জিনিস আমি একসাথে করে আজকে মাটিটাকে খুঁড়ে গাছে দিয়ে দেবো। বন্ধুরা তোমাদের সাথে যে আম গাছটা শেয়ার করছি, দেখো এটা আমার বাড়ির আম গাছ। তো আজকে ডিসেম্বর মাস চলে গেছে, এখন কিন্তু কোনো জৈব সার দিতে পারবো না। জানুয়ারি প্রায় 15-20 দিন হতে চললো। এই সময় যে সারটা আমি আজকে গাছে করে দিয়ে দেবো, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে, আর ফলগুলো কিন্তু খুব সুন্দর হবে। সেটা তোমাদের সাথে ফল আসলেই শেয়ার করব। যে খাবারগুলো আজকে আমি গাছে দেবো, যে খাবারগুলো আমি তোমাদেরকে বললাম কী কী রয়েছে এর মধ্যে, তো খুব ভালো করে দেখো সারটাকে আমি এইভাবে মিশিয়ে নেব। এখন যেহেতু ফল আসবে, সামনের দিনে ফুল আসবে, গাছ ভরে জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখবে কিছু কিছু আম গাছে কিন্তু এখনই ফুল চলে এসছে। তো এই সময়টা কিন্তু একবারে জৈব সার দেবে না, যেটা আমরা মিক্স ফার্টিলাইজার বলি, সেই সার কিন্তু একেবারেই দেবে না। এই যে ফুল আনার জন্য, অতিরিক্ত ফুল বা ফলগুলো ফেটে যাতে না যায়, সেই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের এই সারটা কিন্তু জানুয়ারি মাসে দিয়ে দিতে হবে খুব ভালো করে। এটাই দিয়ে দেবো, আর আমি কিচ্ছু দেবো না। যখন আবার ফুল আসবে তখন আবার পরিচর্যাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখো একটুখানি এখানে যেহেতু পাঁচিল রয়েছে, এখানেও ইট রয়েছে, জায়গা বন্ধুরা একেবারে কম রয়েছে এখানে। তার জন্য কী করেছি দেখো, এখানে সুন্দর করে ভালো করে এখানে শিকড়টাকে বের করে খুঁড়ে নিয়েছি। যতটা সম্ভব এইভাবে এখানে খুঁড়ে নিয়েছি। নিয়ে এবার কী করব, এখানে আমি ভালো করে এই যে খাবারটা রেডি করেছি বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দেবো গাছের চারিদিক দিয়ে দিয়ে দেবো সুন্দর করে, এইভাবে দিতে থাকবো। দেখো জায়গা যেহেতু এখানে কম রয়েছে, এইভাবেই আমি সারটা দেব। পুরো সারটা দিয়ে দেবো। দিয়ে এবারে সুন্দর করে এখানে যে মাটিটা আমি তুলে রেখেছিলাম, সেই মাটিটা বন্ধুরা ভালো করে চাপা দিয়ে দেবো। এইভাবে চাপা দিয়ে দেবো মাটিটাকে, চারিদিক থেকে যে মাটিটা তুলেছিলাম সেটা দিয়ে দেবো। সুন্দর করে দেখো মাটিটাকে চাপা দিয়ে দিয়েছি ভালো করে। দিয়ে এবার পরিমাণ মতো জল আমি এখানে গাছের গোড়াতে দিয়ে দেবো। আর কিন্তু এখন কোনো যত্ন করব না, খালি এখন গাছের মধ্যে যত্ন করতে হবে। গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, আর গাছে পোকার ওষুধ অবশ্যই দিতে হবে। এই জিনিসগুলো যদি আমরা করতে থাকি, আম গাছে সে টবের গাছ হোক বা মাটি বাড়িতে যে বাগানে যে মাটির মধ্যে গাছ হোক, সব গাছে কিন্তু সুন্দর করে ফুল আসবে। জানুয়ারির মাঝামাঝি টাইমে আম গাছে যে পরিচর্যাগুলো আমাদের করতে হয়, প্রচুর পরিমাণে আম আনার জন্য, আর প্রত্যেকটা আমকে ফ্রেশ রাখার জন্য, যাতে একটা মাছি পোকা বা মাকড় এটাকে নষ্ট করে না দিতে পারে। তো দেখো তোমাদের একটা ভিডিও শেয়ার করার পর, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা শেয়ার করার পর যে যত্ন পরিচর্যাটা এই সময় আমার দরকার,
এখানে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এই যে আম গাছে কিন্তু মুকুল চলে এসছে। তো এই সময় কিন্তু এই গাছের মুকুলকে সুন্দর করে জল স্প্রে করে ধুয়ে দিতে হবে, না হলেই পোকায় আক্রান্ত হবে, একটা আমও কিন্তু তোমরা এর থেকে আনতে পারবে না। মাটির গাছ হোক বা টবের গাছ হোক, যত্ন পরিচর্যা কিন্তু একই রকম থাকে। তো আজকে আমি খুব ভালো করে পুরো গাছটাকে জল স্প্রে করে দেবো। দেখো খুব সুন্দর করে এটাকে পুরো মাথায় মাথায় যেখানে পাতার আগাগুলো আছে বন্ধুরা, এই যে যেখান দিয়ে মুকুলটা বেরোয়, আর মোটা ডালে কিন্তু মুকুলটা বেরোয়, যেগুলো নতুন ডাল দেখবে ওখানে কিন্তু মুকুল আসে না। তো নিচের দিকে যে মোটা ডালগুলো থাকে সেই ডালে কিন্তু মুকুলটা আসে। তো মুখগুলো আমি খুব ভালো করে এখানে ছাড়িয়ে দেবো যাতে ধুলো বালি পাতার মধ্যে না থাকে। তো 7 দিন বা 5 দিন পরে আমি একটা ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবো। তারও 7 দিন বা 5 দিন বাদে আমি একটা পোকার ওষুধ গাছে খুব ভালো করে স্প্রে করে দেবো। তো এই জিনিসগুলো আমার করতে হবে, তাকে 3 বার আমাকে রিপিট করতে হবে, তাহলে খুব ভালো মানের আম এই গাছ থেকে আমি পাবো। একদম ফ্রেশ একটা আমও মাছি পোকা খেয়ে নষ্ট করে দেবে না। গেলবার তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে প্রায় 50 কেজির মতো আম এই গাছ থেকে আমি পেয়েছিলাম, খুব ফ্রেশ সুন্দর আমগুলো। তো আমার সাথে থেকো, এই পরিচর্যাটা ফলো করো, দেখতে পারবে তোমরাও সুন্দর করে টবের গাছ হোক আর মাটির গাছ হোক সুন্দর করে কিন্তু গাছে এইভাবে মুকুল পাবে। আর মুকুল থেকে কিন্তু প্রত্যেকটা যে কটা আম ধরে, সব কটা ফুল থেকে তো আম হয় না, এক একটা মুকুল থেকে প্রায় 5টা 7টা করে কিন্তু আম অবশ্যই পাওয়া যায়, যদি আমরা এইভাবে বন্ধুরা যত্ন পরিচর্যা করতে পারি। চলো